বৃহস্পতিবার রাতের খাবারে বাঁধাকপির ঘন্ট করা হবে মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি, ঘি, গরম মশলাও সব দেওয়া হবে। তো গাইস, মাছের মাথাটা দেখলেই হলুদ নুন মাখানো, কপিটাও নুন দিয়ে সিদ্ধ করা আছে, আর কড়াইয়ে তেলটা দেওয়া হয়েছে। তেলটা গরম হওয়ার পর মাছের মাথা ছেড়ে দেওয়া হলো। এবার মাছের মাথাগুলো ভাজা হোক, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। মশলাটা হচ্ছে জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর এই যে কড়াইশুঁটি বন্ধুরা দেখতেই পাচ্ছ। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে প্লেটে। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এবার জিরা দেওয়া হচ্ছে ফোড়নের জন্য। যে মশলাটা তোমাদের আগেই দেখিয়েছিলাম ওই মশলাটা ঢেলে দেওয়া হলো। মশলাটা হচ্ছে জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটার। তো এই মশলাটা কষানো হবে, তেল বের করা হবে। দেখো, হলুদ দেওয়া হলো, লবণ দেওয়া হলো, কড়াইশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো মশলাটা অনেকটা কষেও গেছে, আমরা কিন্তু মশলাটা কষিয়েই কড়াইশুঁটিটা দিলাম। আর একটু কষাবো। দেখো, এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বাঁধাকপির সঙ্গে মশলাটা ফুল কষানো হবে। কষানো হয়ে যাওয়ার পর কখন মাথাটা তোমরা দেবে বাঁধাকপির মধ্যে, দেখবে যে জলটা অনেকটাই টেনে গেছে। তারপর জল থাকতে থাকতে কপিতে মাছের মাথাটা দেবে না। জল মানে তোমার কপি ঘন্টতে জল তো এক্সট্রা দেবে না, বাঁধাকপি দিয়ে জল বেরোবে অনেকটাই, সেই জলটাকে টানতে হবে। সেই জলটাকে টানার পর তোমাদের মাথাটা দিতে হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখো, আমাদের জল অনেকটাই টেনে গেছে, আর মাথাটাকে মিক্স করছি বাঁধাকপির সাথে। খুব আলতো করে বাঁধাকপির সাথে মাথাটাকে মিক্স করতে হবে, নাহলে মাথাটা আগে যে ভাজা হয়েছিল ভেঙে পুরো হয়ে যাবে। দেখো আমরা কিভাবে মিক্স করি। দেখো মাথাটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর বাঁধাকপিটাকে উপরে দিয়ে দিচ্ছে। এভাবে আলতো করে খুব সুন্দরভাবে মাথার বাঁধাকপিটাকে মিক্স করতে হবে, আর জলটাকেও খুব সুন্দরভাবে টানাতে হবে। ঘন্টতে কিন্তু একটু জল জল ভাব থাকলে স্বাদটা অতটা ভালো আসবে না, এই জন্য বাঁধাকপিটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর মাছের মাথা দিয়ে ঘন্ট হবে পুরো ঝুরঝুরে। আমরা দেখলে যে পুরো ঝুরা হয়ে শুকিয়ে গেছে মাথা দিয়ে খুব। তারপর আমরা চিনিটা মিক্স করলাম, এখন আলতোভাবে নাড়িয়ে দেবো। দেখো মাথা ভাজা সুন্দর হয়েছে, কপিটা খুব সুন্দর আগেই সিদ্ধ করা হয়েছিল, তাই নরমটা খুব সুন্দর হয়ে গেছে। তো ঘন্টটা এবার শেষের দিকের পথে চলেই এসেছে, জল টল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমরা গরম মশলা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার লাস্টে বাকি আছে ঘিটা দেব। তোমাদের ঘিটা দেখালাম আমরা কি ঘি ইউজ করছি, গণেশ ঘি ইউজ করছি। তো ঘিটাও দিয়ে দিলাম। এবার ঘি, গরম মশলা দিয়ে আলতো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করে তারপর আমরা নামিয়ে নেব। বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে যাবে। আমাদের কোনো ফুড কালার কাশ্মীরি ছাড়াই কি সুন্দর মশলা কষানোটা তো দেখেছোই, লাল লাল হয়ে যায়। তো কিভাবে মশলা কষাতে হয় তোমরা নিশ্চয়ই দেখেই বুঝে গেছো। না বুঝলে আমাদের কমেন্ট করো, আমরা আবার বুঝিয়ে দেবো। যত ভালো মশলা কষাতে পারবে, ভাজতে পারবে, এমনিই লাল হয়ে যাবে, কোনো কাশ্মীরি বা ফুড কালারের দরকার নেই। তো আমরা পরের পার্টে দেখাবো এই বাঁধাকপির ঘন্টটা টেস্ট করব দুটো পরোটার সঙ্গে রাতের খাবারে। সেই ভিডিওটা
তোমাদেরকে শেয়ার করব। তো এইটাই ইন্ড করব। বাঁধাকপিটা পুরো রেডি, নামিয়ে নিলাম, কারণ বেশি বড় ভিডিও করলে তোমরাই বোরিং ফিল করবে। তো গুড